বন্দে মাতরম। আর্যিকরে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আর্যিকরে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে আবারও রাস্তায় তৃণমূল। এদিন পুরসুরার বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে পুরসুরা চৌমাথা মোড় পর্যন্ত বিরাট প্রতিবাদী মিছিল তৃণমূল কংগ্রেসের। এদিন এই মিছিলে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। কি বলছেন আজকের মিছিল থেকে, কি বার্তা দিচ্ছেন পুরসুরার এবং জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা, আমরা শুনে নেব। দেখুন বিস্তারিত। আমাদের সর্বভারতীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ব্লকে ব্লকে মিছিল করে অবস্থান বিক্ষোভের কথা বলেছেন। আমাদের পুরসুরে আমাদের মিছিল হচ্ছে, আমাদের এখানে যশবন্ত দাস আছে, জয়ন্ত থেকে আরম্ভ করে সর্বস্তরে আমাদের নেতৃত্বের নিয়ে আমাদের সবার এখন অবস্থা চলছে। আমরা শুধু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা যেমন আর্থিক করে ফাঁসি চাই, তেমনি সারা ভারতবর্ষে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ যারা যে ধর্ষক তাদের ফাঁসি চাই। তার জন্য তিনি আইনটা আরো কঠোর থেকে কঠোরতম করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিধানসভা থেকে একটা উনি আইন করার প্রস্তাব করছেন। আমাদের নেতা, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমিও ব্যক্তিগতভাবে ফাঁসির ব্যাপারে উনিও আইনের ব্যাপারে উনিও জমা দেবেন কাগজ। তাই সিপিএম, বিজেপি, কংগ্রেস যেভাবে তারা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদটা চাই, আমরা আগে বলবো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগে পদত্যাগ করুন, বিহারের মুখ্যমন্ত্রী আগে পদত্যাগ করুন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী আগে পদত্যাগ করি। এখন শুধু চেয়ার নিয়ে হচ্ছে, এখন কেউ যে ফাঁসির জন্য কেউ বলছে না ধর্ষকদের। আর সিবিআই তাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমাদের বাংলার যে পুলিশ, তারা একজনকে যে গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে। ওরা যে আর্যিকরের ব্যাপারটাকে ওরা ডিলে করে দিচ্ছে, ওরা বিলম্ব করে দিচ্ছে। আমরা সিবিআই কে বলবো যে আপনারা অবিলম্বে তদন্ত করে উপযুক্ত যে যারা যারা এই এতে যারা কাজ করেছে তাদের ফাঁসি থেকে তার চেয়ে কঠোরতর যাতে শাস্তি পায়। আমাদের প্রতিবাদ যেদিন ঘটনাটি ঘটেছে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটি নৃশংস অত্যাচার আমাদের আন্দোলন শুরু হয়েছে। নেত্রী বলেছেন যে যারা এই সাব্যস্ত হবে তাদের প্রত্যেককে ফাঁসি হবে। কিন্তু তারপর কলকাতা পুলিশের হাতে যখন কেসটি ছিল একজন তারপর কিন্তু সিবিআইয়ের হাতে কেসটা ছিল, এখনো কিন্তু কোনো রকম আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সারা বাংলার মেয়েরা, আমরা সারা বাংলার মহিলা মায়েরা সবাই মিলে প্রতিবাদ জানাই যে যাতে আমাদের এই দুর্নীতির বিচার পায় এবং দোষীরা তাদের উপযুক্ত শাস্তিরা যাতে ফাঁসি হয়, যাতে আগামী দিনে ধর্ষণকারীরা এই তারা এই চিন্তা ভাবনা মাথায় আনার আগে অন্তত একবার যদি আমরা ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হয় কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি বিরোধীরা তো চিরকাল বলে যা বলার তাই বলার তো কোনো কাজ নেই বিরোধীদের। কারণ এই ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের মধ্যে যদি কোনো রকম প্রতিবাদী কোনো চরিত্র খুঁজে পাওয়া যায় সাধারণ মানুষের জন্য, কেউ যদি প্রতিবাদের মুক্ত কারোর খুঁজে পাওয়া যায়, এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি থেকে একটা সরকারি অনুষ্ঠান করতে করতে ঘটনা যখন খবর পেয়েছিলেন, সরকারি অনুষ্ঠান ছেড়ে সঙ্গে সঙ্গে তিনি যা ব্যবস্থা নেওয়ার সঙ্গে সঙ্গে নিলেন এবং বলে দিলেন যে তার সঙ্গে সঙ্গে বিচার এবং তাকে ফাঁসি দিতে হবে, কোনো কথা শুনতে চাই না। এবং সেটা নিয়ে আমাদের দলের যিনি সাংসদ বা সেনাপতি আমরা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টার করে মেরে দিতে হবে, কারণ এই অন্যায় বরদাস্ত করা যাবে। এটা হচ্ছে আমাদের দলের স্ট্যান্ড। তো সেই স্ট্যান্ড অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করেছি, বিরোধীরা বলেছে সেই কথায় আমরা মেনেছি
সিবিআই এর কথা বলা হয়েছে, আমাদের নেত্রীর কথা মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই মেনে নিয়েছেন, সিবিআই এর কাছে কেস চলে গেছে। আমরা বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা 4-5 দিনের মধ্যে ব্যাপারটাকে সেটেল করব। কি হচ্ছে না হচ্ছে আপনারা জানেন, 17 দিন হয়ে গেছে। ধন্যবাদ। আমাদের সংবাদ মাধ্যমকে প্রথমেই জানাই যে আরজি কর কাণ্ড নিয়ে যে চর্চা চলছে বা রাজ্য জুড়ে যেভাবে উৎপাত চলছে, সেভাবে মমতা ব্যানার্জি সরকার বা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরাও কিন্তু একইভাবে পথের মধ্যে আছি। তার কারণ আমরা চাই দোষীদের শাস্তি হোক। আমার নেত্রী এবং আমার প্রিয় নেতা তারা বলেছে যে দোষী হবে তাকে যেন এনকাউন্টার করে দেওয়া হয় এবং তার জন্য সাজা তাড়াতাড়ি ঘোষণা করা হয়। এর জন্য আমরা কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমার দলও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছি। 10 লাখ টাকার বিরুদ্ধে সাধারণ মানুষ বলছে আজকে আপনারা বলছেন 10 লাখ টাকার বিষয়টা নিয়ে বিজেপি যে কুৎসা রটাচ্ছে, আজকে মধ্যপ্রদেশ বলুন, আজকে আপনি উত্তরপ্রদেশ বলুন, আজকে আপনি গুজরাট বলুন, বাকি হাতরাস বলুন, যে জায়গাগুলো ধর্ষণ হয়েছে সেই মানুষগুলোর উপর কোনো বিচার ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি, তাদের কোনো সুরাহা হয়নি। ধর্ষিতারা তারা ধর্ষণ হয়ে তারা মারা গেছে, কিন্তু যারা ধর্ষণ করলো তারা নির্দ্বিধায় বিনা বাধায় তাদের কিন্তু গভর্নমেন্ট তাদেরকে জামিন করে দিয়ে তারা কিন্তু রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। কিন্তু আজকে বাংলার বুকে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী সে কিন্তু দোষীদের শাস্তির দাবিতে নতুন একটা আইন আনতে চলেছেন, যে আইন আগামী 3 দিনের মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে ধর্ষিতা হবেন বা যে ধর্ষক হবেন